শরবতটা খাচ্ছিস তাহলে? না, তোকে অন্তত 1000 খানিকবার বলা হয়েছিল তো একটু শরবত মুখে দেওয়ার জন্য, তাই। বাড়ির প্রত্যেকটা লোক একেবারে অস্থির হয়ে আছে তুই কিছু খাচ্ছিস না বলে। তা আগে বললেই পারতিস দাদা ভাই, কমলিকাকে আগেই ডেকে পাঠানো যেত। তুই যদি শুধু কমলিকার হাত থেকেই শরবত খাস তাহলে। শুধু তো একটা ডাকের অপেক্ষা, ও তো তৈরি ছিল তাই না? শুধু তো একটা ডাকের অপেক্ষা, ও তো তৈরি ছিল তাই না? এটা তুমি ঠিকই বলে ফেলেছো রূপু। এটুকু যে বুঝেছো যে অর্চি ডাকলে আমার না এসে উপায় নেই, সেটার জন্য ধন্যবাদ। তোর কি এখানে কোনো দরকার আছে রূপু? জানি, শুধু আমার কেন, এই বাড়ির কাউকেই তোর এখন এখানে দরকার নেই। ঠিক আছে, যাওয়ার সময় দরজাটা ভেজে দিয়ে যাব। রূপু, ধমকাচ্ছিস কেন দাদা ভাই? তুই যা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছিস আমরা তো সেটাই দেখছি রে। আর তাছাড়া তোদেরকে এখানে এসে ডিস্টার্ব করার কোনো ইন্টেনশন আমার ছিল না। কাকাবাবু কমলিকাকে ডাকছিলেন, তাই আমি ওকে ডাকতে এসেছিলাম। সরি তোদেরকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, আমি না হয় কাকাবাবুকে কি বলে দিই যে আপনার মেয়ে এখন আমার দাদা ভাইয়ের পরিচর্যায় ব্যস্ত, এখন আসতে পারবে না। আসছি। রূপু, নিজেকে আর কত ছোট করবি বলতো? তোর কি মনে হয় তোর এসব কথার জন্য কমলিকা ছোট হচ্ছে? হচ্ছে না। ছোট হচ্ছিস তুই নিজে, কিন্তু সেটা তো বোঝার ক্ষমতা থাকলে তো। ভাবিস আমার সেটা বোঝার ক্ষমতা নেই দাদা ভাই? তাহলে এই সত্যি কথাগুলো আমি এত সহজভাবে বলতে পারতাম না। রূপু, এই সংসারের সমস্ত সত্যি কথা বলার ইজারা কি তুমি নিয়ে নিয়েছো? মানে তাহলে কি করে হয় বলো? আমাদের মতো পাপি তাপি মানুষদেরও তো একটু পুণ্য করার সুযোগ মাঝে মাঝে দিতে হয়। তাই আমার এখন একটা সত্যি কথা বলতে ইচ্ছা করছে। রূপু, তুমি কি কোনো কারণে ভয় ভয় থাকো? ঠিক বুঝলাম না কমলিকা। আর্যর মাসতুতো বোন যে কোনো দিন কামব্যাক করতে পারে, এরম কোনো আশঙ্কা কি তোমার মনে আছে? আর তাই তুমি সর্বক্ষেত্রে রজ্জুতে সর্বভ্রম করো। নিজের উপর একটু কনফিডেন্সটা বাড়াও রূপু, তা না হলে তোমার নিজের ভেতরকার জ্বালায় তুমি এইভাবে আজীবন সবাইকে জ্বালাবে। আর তুমি বোধহয় একটা কথা জানো না, আমি অনেকদিন আগেই জ্বলে পুড়ে মরে গেছি। তাই আমার এখন আর কোথাও কোনো কিছুতে জ্বালা করে না। ওরছি আমি আসছি, জেঠুমনির কাজের দিন আমি আসবো। আর আমি এইসব মান অপমানের অনেক ঊর্ধ্বে উঠে গেছি, আমাকে নিয়ে তুমি ভেবো না।
আমার মানুষের শত্রুতা দেখলে আজকাল করুণাই হয়, ভয় করে না। আমি ঠিক সময় মতো চলে আসবো, তুমি সাবধানে থেকো আর ঠিক করে খাওয়া দাওয়া করো। আর প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, জেঠিমণির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না, ওনাকে আর কষ্ট দিও না। আমি আসছি। এসো গোপালদা, এসো। হ্যাঁ গো গোপালদা, তুমি দাদার এত বড় বন্ধু, এত কাছের বন্ধু, আর তুমি নিজে থেকে একবারও এলে না। হ্যাঁ, তোমাকে আমরা কত কত মিস করছিলাম, তুমি জানো। আরে পলু ভাই, আমি ওই পৈতৃক বাড়িতে কটা দিন কাটালাম, বারুইপুরে। কাকা, তুমি ছিলে বাবার বেস্ট ফ্রেন্ড। এই সময় এই খবরটা পেয়ে তুমি একটিবারও আমাদের বাড়িতে আসবে না, এটা তো আমরা ভাবতেই পারি না। আমাদের কথা না হয় ছাড়ো, জেঠিমনির জন্য তো একবার আসতে পারতে তুমি। না না হচ্ছি, আমি তো দেখলাম গোপালদা আমাকে দেখে অন্যদিকে চলে যাচ্ছে। না 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 না, তা নয়, মানে জেঠু, আমি বুঝতে পারছি তুমি আমাদের ফেস করতে পারবে না বলে আসতে চাইছিলেন না, তাই তো? হ্যাঁ, একদম তাই হচ্ছি। কিন্তু জেঠু, সময় তো আর থেমে থাকে না, পৃথিবী নিজের নিয়মে এগিয়ে চলে। জেঠিমনির কি হল? এই দেখো বিষম লেগেছে, দাও দাও, জলদি জলদি দাও। হঠাৎ বিষম খেলে? একটু জল খাও, জল খাও, জল, আস্তে আস্তে আস্তে। বুঝতে পারছি আর খাবে? জেঠুমনির চলে যাওয়াটা তুমি কিছুতে মেনে নিতে পারছো না, তাই তো? আমরা কি পারছি? আমরাও তো পারছি না। কি হলো, এত বিষম খাচ্ছ যে? কেউ নিশ্চয় তোমার নাম করছে। কে আর হবে, দাদার আত্মা বোধ। যাকে, শান্ত হও। ভালো কথা, তুমি যখন এসেছো বলে রাখি যে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা কিন্তু বডি নিয়ে কি করবে তোমরা? আমি চলে যাই, চলে যাই, তারপরে সব কথা তোমরা বলো। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। বলছি যে তুমি শ্মশানে যাবে না? অসম্ভব, অসম্ভব। সে কি, তুমি বাবার এত প্রিয় বন্ধু, বাবার শেষ যাত্রায় তুমি থাকবে না? কেঁদো না, কেঁদো না, শান্ত হও। কি করবে বলো? মন না চাইলেও আমাদের মানতে হবে যে বাবা নেই। এটাই আমাদের কাছে সব থেকে বড় সত্যি, এখন বাবা নেই। কাকা, ঈশ্বর আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমায়। কাকা শান্ত হও, একটু শক্ত হও কাকা। আমি বুঝতে পারছি যে বাবার চলে যাওয়াতে তোমার খুব কষ্ট হয়েছে এবং আমাদেরও হয়েছে, বিশ্বাস করো। কিন্তু কাকা, তুমি কার কাছে ক্ষমা চাইছো বলো? বাবার কাছে। বাবার কাছে। বাবার শেষ যাত্রায় থাকতে না পারার জন্য কাকা বাবার কাছে ক্ষমা চাইছে। বুঝেছি গোপালদা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। দেখো, আমারও তো সেই একই অবস্থা। সব সময় যেন দাদার গলা এপাশে ওপাশে সেপাশে শুনতে পাচ্ছি। আমাকে এবার ছেড়ে দাও ভাইটি, বলু ভাই, আমাকে এবার যেতে দাও। কিন্তু জেঠু, তোমাকে যে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? আমি কোনো কাজ করতে পারবো না, আমি আর কোনো কাজ করতে পারবো না। আর কোনো কাজ মানে? না,
আমার রোজগার কার জন্য? শুধু তোমার জন্য? তোমার অন্য বড়লোক বউদের সঙ্গে পাল্লা দেবার জন্য? যে অধিকারে তুমি আমার পয়সায় খাও, ওরাও সেই একই অধিকার সিদ্ধ। তুমি আমার বোনকে খাওয়ার খোটা দাও, এত বড় সাহস তোমার? মন, শুনলি তোর বাবার কথা? শুনলি? ঠিক বলেছে বাপি, একদম ঠিক কথা বলেছে। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।